ইউটিউব, ফেসবুক, টিকটক যেখানে ঢুকি সেখানে দেখি কাস্টার্ড রেসিপির নাম শুনেছি, দেখেছি, কিন্তু আজও পর্যন্ত আমার খাওয়া হয় নাই। আর আমার সামনে খাবারের ভিডিও আসলে সেই খাবার যদি লোভনীয় হয় দেখতে, তাহলে তো সে খাবার না বানিয়ে খাইতে আমার না খাওয়া পর্যন্ত আমার মনে হয় ঘুমিয়ে আসবে না। তো ইদারিং শুধু ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব যেই জায়গায় ঢুকি সবাই দেখি কাস্টার্ড বানায় খাইতেছে। তো আমিও ভাবলাম আমিও কেন বাদ থাকবো, আমাদের ঘরে যেহেতু ফল ফ্রুট আছে সব কিছু, তো আমিও বানিয়ে ফেলি। এই জায়গায় ফ্রিজে যতগুলো ফল ছিল ততগুলোই ফল নিয়ে নিয়েছি, বেশি ফল ছিল না। আজকে ফ্রিজে ছিল শুধু আপেল আর আঙ্গুর ফল, আর ছিল ব্যানানা কলা। সো এগুলা দিয়ে বানাবো, এগুলা দিয়ে হয়ে যাবে মেবি, আমি যতটুকু ইউটিউবে দেখেছি। অনেকে ভাবে যে কাস্টার্ডটা বানাতে অনেক ধরনের ফল কিনে আনতে হয়, অনেক টাকা খরচ হয়ে যায়। না, আপনি অল্প ফল দিয়েও কিন্তু কাস্টার্ডটা বানিয়ে খেতে পারেন, অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয়েছে যে অল্প ফল দিয়ে ভালো লাগবে, বেশি ফল দিয়ে হাবিজাবি লাগবে। তো খাবারটা এতটাই ভালো লাগছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো না লাগলে কিন্তু কখনো আপনাদের সাথে শেয়ার করতাম না। তো এই জায়গায় আমি সবগুলা ফল সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আমি 4টা আপেল নিয়েছিলাম, এই জায়গা থেকে একটা আপেল আমি নেই মনে হচ্ছিল যে বেশি ফল হয়ে যাবে, বেশি ফল হলে কিন্তু হাবিজাবি মনে হবে, এমনটাই মনে হয়েছিল। তো এই জায়গায় আমি ফলগুলা ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এখন ভাবলাম ফলগুলা পরে কাটি, এখন দুধটাকে চুলাতে জাল করতে বসিয়ে আসি। তো দুধ কিন্তু অনেকক্ষণ ধরে জাল করতে হবে। তো এই জায়গায় আমি 2 লিটারের একটা বোতল থেকে প্রায় 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধকে জাল করে তারপরে হাফ লিটার বানাতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। তো এই জায়গায় আমি দুধ ঢালতে গিয়ে ছাঁকনি দিয়ে ছাঁকতে গিয়ে অনেকগুলা দুধ একবারে পড়ে গেছে। তো কিচ্ছু করার নেই, আবারও অফ ক্যামেরাতে সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে আমি চুলাতে বসে আসছি, একদম লো হিটে করে সুন্দর করে বসে আসছি, যাতে হালকা হালকা আছে সুন্দর মতো দুধগুলা জাল করা হয়ে যায়। তো এই জায়গায় আমি ফল কাটতে বসে পড়েছি। আর এদিকে আমার ঢঙ্গি বোনের কাজ দেখুন, এই জায়গায় আমাকে আদর করতেছে, চুমু খাইতেছে। এই চুমু খাওয়ার একটাই কারণ কি জানেন, কলা খাবে এখন, তারপরে আঙ্গুল ফল খাবে। এই তো দেখুন আমাকে চুমু দিতেছে ওকে, এই জায়গায় এক ফাঁক দিয়ে আঙ্গুল ফল নিয়ে নিয়েছে। আসলে ওর আর কাজ কি ছোট বোন। তো আমি এই জায়গায় কাটতেছিলাম আর ওই পাশ দিয়ে বসে বসে খাচ্ছিল আর আমার সাথে গল্প করতেছিল। তো ছুরিটা কাটতে আমি খুবই অভ্যস্ত ছিলাম না, ইদারিং দেখি ছুরিটা ভালোই কাটতে পারে। তো এই জায়গায় আমি সবগুলো ফল সুন্দর মতো সাইজ করে নিব, যাতে সুন্দর দেখা যায়, এই জন্য সুন্দর করে সাইজ করে নিব। তো এই জায়গায় আমি অনেকগুলা কলা অনেকগুলা বলতে কি 4 পিস কলা কেটে নিয়েছি সুন্দর করে, খুবই তাড়াতাড়ি করে। এত ধৈর্য সহকারে তো আপনারা ভিডিও দেখবেন না, এত লং ভিডিও আর এত বকবক আমি করতে পারবো না, তাই জন্য তাড়াহুড়া করে ভিডিওটা দিয়ে দিয়েছি। এত তাড়াহুড়া করে কাটি নাই, স্লোই কাটছি কিন্তু তাড়াহুড়া করে দিয়েছি। এভাবে যদি কাটতে পারতাম তাহলে তো ভালোই হতো, তাহলে আর এত কষ্ট করা লাগতো না, আর ধৈর্য সহকারে আপনাদের দেখা লাগতো না, তাড়াহুড়াই দেখা লাগতেন, আর আমি তাড়াহুড়া করে বানিয়ে তারপরে খেয়ে ফেলতে পারতাম। তো এই জায়গায় কিন্তু আমি সবগুলো ফল একভাবে 1 মিনিটে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম স্পিডে। তো আমার কিন্তু অলরেডি ফল কাটা শেষ। এখন চুলাতে এসে দেখি দুধগুলো অলরেডি জাল করা হয়ে গেছে, 1 লিটার দুধ কিন্তু হাফ লিটার হয়ে গেছে। তো এখন আমি চিনি দিয়ে দিব পরিমাণ মতো, আমাদের বাসায় যেহেতু সবাই চিনি কম খায় এই জন্য একদম অল্প পরিমাণ চিনি দিয়েছি। আর এখন আমি অল্প একটু দুধ দিয়ে তরল দুধ, একদম ঠান্ডা দুধ দিয়ে তারপরে কাস্টার্ডের এই জায়গায় যে কাস্টার্ডটা লাগে মেন উপকরণ, দুধের ভিতরে দিলেই একদম ঘন হয়ে যাবে। এটা হলো কাস্টার্ড পাউডার। তো এটা একদম মিশিয়ে নিতে হবে, একদম তরল দুধের সাথে, একদম ঠান্ডা দুধের সাথে মিশানোর পর তারপরে এই দুধের উপরে দিলে একদম দেখবেন এরকম ঘন হয়ে গেছে। এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন, কাস্টার্ড পাউডার বললেই ওনারা দিয়ে দিবে। তো এই জায়গায় আমি সুন্দর মতো সেই ক্রিমটা তৈরি করে নিয়েছি, এটাই ছিল মেন ক্রিম, এটা দিয়ে কাস্টার্ডটা বানানো হয়। এই কাস্টার্ডের মেন উপকরণ হলো এটা, দুধ দিয়ে। তো এটা অলরেডি বানানো শেষ, এখন উপর দিয়ে সবগুলো উপরে ছিটিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের কাস্টার্ড রেডি। তো কাস্টার্ড রেসিপিটা কিন্তু খুবই সহজ, খুবই ভালো লাগছে আমার কাছে, বেশি
প্যারাও লাগে না আর বেশি হরানো হতে হয় নাই। ফলগুলা কাটবো জাস্ট আর দুধটা জাল করব কাস্টার্ড পাউডার দিয়ে, তাহলেই কিন্তু কাস্টার্ড হয়ে গেল। তো এখন কাস্টার্ডটা হওয়ার পর তারপরে ভাবলাম সবাই বসে খাই। কাস্টার্ডটা খেতে অনেক ভালো লাগছে, অনেক বেশি মজা লাগছে। আর আপনারাও এরকম বানিয়ে খেতে পারবেন। খুবই সহজ রেসিপি আর খুবই হরানো হবে না, আপনারা খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।